ওয়েলকাম গাইস, মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ এপিসোড 4। আজকের এপিসোডে কি করব জানি না, শুধু জানি প্রোগ্রেস করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তো গাইস, গেমে ঢুকে পড়েছি আমরা এন্ড এই হইলো একটা চমক। এখন বলতে পারি এগুলা কেমনে করছি আমরা। অফলাইনে এই ওয়ার্ল্ডে অনেক কাজ করছি, কি ড্রাগন ভাই বহুত খাটাখাটনি করছি আমরা। এই ঘর আপডেট করছি, যেমন তোমাদের ঘরে একটা টুপ দেই। এই যে আমাদের বলছিলাম না যে রুমে কাজ করব, তো সেইগুলোই করছিলাম। এটা আমার রুম, এটা ড্রাগন ভাইয়ের রুম, এটা স্টোর রুম। তারপরে আমরা এটা ডুপ্লেক্স করছি, এই উপরে আরেকটা সিঁড়ি বেরিয়ে উপরে আরেকটা রুম বানাইছি। এটা খালি আপাতত, এখানে যদি কোনো গেস্ট আসে ইন ফিউচার সেখানে মানে এখানে রাখবো আর কি গেস্টকে। তো চলো এখন বাইরে আরো কিছু করছি। এখানে আবার ল্যান্টার্ন বানাইছিলাম, তারপরে বাইরে আরেকটু কাজ করছিলাম, সেটা হইতেছে এই যে রাস্তার কাজ, রাস্তা বানাইছিলাম। তারপরে হইতেছে আমাদের ফার্ম, যেটা হইতেছে আমরা গত এপিসোড 3 আর কি বানাইছিলাম। এটা কাজ করে কিনা একটু দেখা লাগবে। কই ড্রাগন ভাই আসো তো দেখি। রাতে বসে তো তার সমস্যা নেই, আসো আসো আসো। ঠিক আছে। এই সাইড দিয়ে লাইট লাগাইছি। তারপরে এখানে আবার আরেকটা ফার্ম বানাইছি, এটা হলো যে গাজরের, কারণ এই গাজর দিয়া ওই ভিলেজারের সাথে ট্রেড করে এমরাল্ড কালেক্ট করবো, ওটা কাজে আসবে। ওকে, তো চেক করো যে জিনিসটা কাজ করছে কিনা। ওকে দাঁড়াও, এই যে মজা মজা। চেক করো, দাঁড়াও এটা। ও কালেক্ট কইছে ভাই, আমি দিছে কতগুলো ভাই? 22 অনেকগুলো বাইশটা ভাই। দাঁড়া দাও, বাত আছে বাড়তেছে কেন? কেন? 27টা না না নেই 27টা হ্যাঁ, কাজ করছে ভাই। ভাই কাজ করছে ভাই কাজ হচ্ছে না। দাদা ভাই রাতে গেছে, চলো 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 ঘুমাই নি। এই ফুড কিন্তু আমার কাছে নাই। আমার কাছে আছে, এই নাও। যাও, একটা ফুড দে তো। আজকের এপিসোডে আমরা কি কি করব ড্রাগন ভাই? প্রথমে কিছু কাজ চাই আমার। কাট লাগবে না? কি করতে হবে? আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং গাইস, আমরা সকাল সকাল উঠে পড়েছি। দৌড় খোলো ড্রাগন ভাই আসরে। এখন কথা হচ্ছে কাট লাগবে না। কুড়াল আছে, কুড়াল ভিতরে। কুড়াল কোথায়? এত জিনিস পাইছি একটা। আমাদের না আয়রন লাগে বুঝছো, গোল্ডের জিনিসপত্র বেশি করে টিকে না। ওইটা তো চলো এখন কাট করতে যাই। ফার্ম বিল্ড করতে হবে আমাদের। আর ওই যে গাজরের যে ফার্মটা বানাইছিলাম না, ওটা দিয়ে এই ভালো কথা। আমরা ফার্ম কি জন্য বানাবো? আমরা গাজর দিয়ে এমরাল্ড কালেক্ট করবো, এমরাল্ড করবো, ট্রেড করবো। ওই এমরাল্ড দিয়া এই যত টুলস আছে ওগুলো আমরা কিনতে পারবো ইয়া থেকে। কামাইরা আছে তো আমাদের। ঠিক আছে, কামেরা আছে, কামলা আছে। এ ড্রাগন ভাই, এটা কি ঘর? হ্যাঁ, একটা ঘর তো এটা। এটা কি তুমি বানাইছিলা নাকি? কি আছে? আরে না, এটা কার ঘর? কে ভাই? কাহিনী কি? আরে ভাই, বেড আছে না, কুড়ো আছে, কুড়ো আছে। এই গোল্ড আমার চাই। আরে তুমি গোল, এটা কি? আরে ভাই আচ্ছা ওয়েট কে? কে আপনি ভাই? আমি যেই আপনার এলাকা না। আরে ভাই আমাদের এলাকার মধ্যে আপনি আছেন, আমি আপনাদের এলাকায় নাই। এলাকা মানে এটা আমার এলাকা। কি রে আপনার এলাকা মিয়া? আপনার মানে আমি এনে মাইনিং করতেছি, আপনি এনে কি করেন? আপনার এলাকা মানি করতেছেন এটা? পাইমে যাবেন না আন্দাজি। আপনার নাম দেখা যাচ্ছে ইমতিয়াজ, মানে কেমনে কি আপনি এখানে আসছেন কিভাবে? জানি না ভাই, ঘুম তুইটা দেখি আমি ওয়ার্ল্ডের মধ্যে দিতে রইছি। আচ্ছা ড্রাগন ভাই, একা আমাদের মতো ফাইসা গেছে নাকি? মনে তো হইতাছে। মনে না হয় তো। ভাই কইতে পারেন, আমি ঘুম তুইটা আচ্ছা ঠিক আছে ভাই। তাইলে যেহেতু আমরা মানে ফাইসা গেছেন, তাইলে আমরা মারামারি কেন করতেছি? আমাদের তো একসাথে কাজ করা উচিত এই ওয়াল থেকে বের হওয়ার জন্য। আপনার আমি আমার চেষ্টা একদম। করতেছি ভাই। ভাই ওটা আমি দেই না, ওটা আমার বন্ধু ড্রাগনের অভ্যাস, ঠিক আছে? ও জেনে চেষ্টা করে। সরি ওই কারণে আচ্ছা ভাই শুনেন, আমি আপনাকে একটা অফার দিই, শুনেন। এক পারেন আপনি একলা এই দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা করবেন, আরেক পারেন আমাদের সাথে জয়েন হয়ে একসাথে বের হবো। কোনটা করবেন বলেন? ভাই জয়েন হবো রাইতে বেলা, নাহলে জম্বির মাইর খাইতে এই পর্যন্ত কয়বার মার খাইছেন ভাই? চুমা দিছে কয়বার জম্বি বলেন তো? জম্বির চেয়ে বেশি ক্রিপার আর স্কেলেটনে চুম্মা দিছে। অন্য কিছু তো করা নাই? না ভাই, তাইলে ঠিক আছে, তাইলে মানে কি? না অন্য কিছু করতে পারে। তাইলে ভাই পাক পবিত্র আছেন না আমাদের? আয়রনের প্রোটেকশন দাও দেখেন। ও আয়রনের প্রোটেকশন, ভাই আয়রনের প্রোটেকশন দিতে লাভ নেই, ঠিক আছে? প্যান্ট লাগবে ভাই, প্যান্ট নাই। আল্লাহ প্যান্ট আপনার নিয়ে গেছে কেউ? ডেড নাইট মানে খুইলা কেউ। আচ্ছা কথা বলতেছি। আচ্ছা আমরা ধরে নিলাম ইমতিয়াজ ভাই পাক পবিত্র আছেন, তো আমাদের সাথে জয়েন হন। আসেন আমাদের বাড়ি ঘর আপনাকে ট্যুর করাই। আসেন ড্রাগন ভাই, আমার বাড়ি করেন। আপনার কাছে যা আছে ভাই সব নিয়ে আসেন, যা আছে যা কালেক্ট করছেন। আচ্ছা ইমতিয়াজ ভাই, আপনি এখানে কতদিন ধরে আটকা পড়ছেন? কতদিন? এই ভাই 4-5 দিন। আচ্ছা এই জন্য তো আমরা এই কদিন এখানে আসি নাই, আমরা এই সাইড দিয়ে আসিনি ভাই। অনেক স্ট্রাগল করছেন, সমস্যা না ভাই, ভয় পেন না। আমরা আছি, আমরা 3 জন ভাই ব্রাদার এখন, ঠিক আছে? আইন আমরা ফ্রি হয়ে যাই। আইন এই ওর প্যান্টটা খুলো তো, ওর প্যান্টটা খুলো। ঠিক আছে, আই এম। আচ্ছা আসেন, মজা করতেছিলাম ভাই, আমরা এমনি মজার মানুষ তো। সব চরিত্র ঠিক করেন ভাই স্বভাব চরিত্র ঠিক আছে, আমরা একটু বেশি ওপেন মাইন্ডেড তো ভাই আপনি এগুলো একটু মানায় নিতে হবে, বুঝছেন? আপনারা কি সোসাইটির পোলা পাই? না আমরা ওই সোসাইটি না, আপনি যে সোসাইটির কথা বলতেছেন, ঠিক আছে? আপনি ভুল ধারণা এটা। না লাগতেছে না তো, ভিলেজ। ও বাবা এনে দিদি। হ্যাঁ ভাই, এগুলো আমাদের গ্রাম, ঠিক আছে? আর এগুলো আমাদের বাসস্থান, উপরে আমাদের ঘর আছে। আচ্ছা তো ইমতিয়াজ ভাই আসেন আমার সাথে, আমি আপনার রুমটা দেখাই দিই, আপনি কই থাকবেন না থাকবেন। আরে দরজা, আসেন। বাট আপনারা দুজনের থেকে আলগা দিয়েন ভাই। আচ্ছা আসেন, ভয় পাবেন না, আপনার মনে একটু ভয় আছে বুঝতে পারছি। তো আপনাকে ও ভাই, এই রুমটা চলো, এটা চলো। আপনারা তো নাই না? এটা খালি ভাই, এটা নতুন বানাইছি এখন, চলবো ভাই, চলবো। ঠিক আছে? তাহলে এখানে আপনি আপনার জিনিসপত্র সবকিছু ইয়া করে রাখেন। বেড লাগবে, বেড আছে আমার কাছে একটা, লাগবে? বেড আমার কাছে আছে, রয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মনে করেন যেখানে আপনি আরামসে আপনার রুম সাজান। হ্যাঁ ভাই কিছু বলবেন? আয়রন লাগবে ভাই, প্যান্ট বানানো লাগবে। আচ্ছা প্যান্ট বানাবেন? আপনারটা আমি আপাতত একটা প্যান্ট দিতে পারি, কিন্তু এটা আয়রনের তো না, গোল্ডের একটা প্যান্ট। আচ্ছা আয়রনের প্যান্ট তো আচ্ছা গোল্ডি। এ ভাই এটা কি মেনালেসের মতো কাজ করেন আপনি আমাদের? আপনার টিমমেট, আপনার টিমমেট। আচ্ছা ভাই ওইটা তো আমার ওই বন্ধু, আমি তো না। আপনি একটু দূরে দেন না, দূরে দেন। কি ভাই আপনার কাছে? এটা দূরে দেন না ভাই, গায়ে লাগে ঘেঁষাঘেঁষি পছন্দ না। কি ভাই ভাই এই গে ভাই ফিলিং ভাই কার এটা? এই ইমতিয়াজ আমার গায়ে লাগে ঘেঁষাঘেঁষি করে, ড্রাগন ভাই কিছু কইবার ওরে। তোমার সাথে কেন গেছে পরে?
আমি বুঝি না তার বল। মানে কি আরে আমি আপনারা কি কোন জব নিয়ে আপনারা আচ্ছা ভাই এই ড্রাগন ভাই ও তো আমাদের গেস্ট তাই না, ওর সামনে এগুলো বলা ঠিক হবে না, ঠিক আছে? ওকে আচ্ছা তো আজকে আমাদের কি করা উচিত, আমাদের যেহেতু এই ওয়ার্ল্ড থেকে বের হইতে হবে আমাদের কি করা যায় এখন সেটা বলো তো। ডায়মন্ড চাই আমাদের প্রচুর পরিমাণে। ডায়মন্ড যা Diamond, পাইছিলাম। আমি ডায়মন্ড খুঁজতে গেছিলাম পাই নাই আচ্ছা এই ফার্মটা ড্রাগন ভাই ইয়া ওদের ব্রিড করানো লাগবে না? হ্যাঁ দাঁড়ো ওটা আছে আমার আপনারা কি বিট করেন দেখি তো মানে গরুদেরকে ব্রিড করাইতেছি। ইমতিয়াজরে ঢুকে দাও ওরও ব্রিড লাভ করো। মারছে ভাই, এ আসলে লাভ মারছে। বেরো হন এন্ড বেরো। বেরো হন। আরে ভাই আপনারে বললাম যে আপনি একটু পাকিস্তান অন মুই চাই, দাঁড়াও না দাঁড়াও, জল আছে আমাদের, দাঁড়া। হ্যাঁ ওট। আরে আরে আর পানি লো পানি পানি পানি। চলান আরে তুলতে পারতেছি না আমি। আরে দুধ উঠতে গেছে গা। দুধ উঠে গেছে। আরে আরে ড্রাগন। ইমতিয়াজ ভাই আপনি একটু ভাই সাবধানে চলাফেরা করেন ভাই, আপনি তো আরে আমার ঠিক আছে বয়স। কেউ না, আপনাকে কাহিনী দেখতে ভাই কইরা গেছি গতকালকে আপনারা গরুর সাথে যে অত্যাচার করে ভাই এটা আমাদের একটা ইনভেনশন ভাই, এটা দিয়ে আমরা ফুড কালেক্ট করি, ঠিক আছে? এখন রাত হয়ে গেছে, আমরা ঘুমাবো, সকালে ফুল এনার্জি নিয়ে আমরা প্রোগ্রেস করার চেষ্টা করবো, ঠিক আছে? কি বানাবো সকালে? সুগার কেন ফার্ম সুগার কেন। আচ্ছা আমাদের এখন দরকার হইতেছে ডায়মন্ড, সুগার কেন ফার্ম আর হইতেছে এমরাইলের জন্য তো ক্যারেট আছে, ওটা করা যাবে সমস্যা নেই। হ্যাঁ এখন চলো এখন ঘুমাই আসো। গুড মর্নিং গাইস, চলো চলো এখন আমাদের খাওয়া দাওয়া করো, ব্রেকফাস্ট করো। গুড মর্নিং গাইস। গুড মর্নিং গায়জ, এখন হচ্ছে ব্রেকফাস্টের টাইম, পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, গোল্ড লইলাম পর্যাপ্ত পরিমাণে খাবার আমার আছে। গোল বেড়া গোল্ড মাসেন কে এই ইমতিয়াজ ভাই শুনেন ভাই, আমাদের জিনিসপত্রের দিকে আপনি বেশি আতাতি করেন না, আপনার তো আতাতির স্বভাব নিয়ে। আপনার গোল্ড আপনার শরীরে দোষ আছে। শুনেন ভাই আপনি আমাদের গোল্ডের প্রোটেকশন লাগাইছি এই যে দেখেন আর কত কিছু লাগাইবেন, আপনার তো আপনারা সবাই লাগায়, আপনি আমার লাগাইছেন। আইন। আপনারা দুইজন মিলে জেনে কেমনে আছেন বুঝতেছি ভাই আমরা একদিন ভালোই ছিলাম ভাই, কেউ একটা বদনাম করতে পারে না। হ্যাঁ ভাই বুঝতেছি ভাই রাইতে বেলা কি না কি করছেন ভাই আমরা আলাদা আলাদা রুমে ঘুমাই, ঠিক আছে ভাই? আপনাকে বেড তো একসাথে এই যে না ভাই আপনি আরেকটা রুম দেখেন ভাই। আমার রুম সাইডে। চলো এখন সুগার কেন ফার্মের জন্য কি কি লাগবে? মাটি চাই আর সুগার কেন ফার্ম চাই, মানে সুগার কেন চাই আমি বলতেছি। তো এখানে আমরা যে সুগার কেন ফার্মটা বানাতে চাইছিলাম সেটা আমরা একদম নরমালি একটা বেসিক যে সুগার ফার্ম সেটাই করতেছিলাম, কিন্তু তখন আমাদের মনে পড়ে যে এটা গ্রো করতে অনেক সময় লাগে, তো এই জন্য আমরা অটোমেটিক একটা ফার্ম বানানোর সিদ্ধান্ত নিই, কিন্তু সেই জন্য আমাদের কিছু রিসোর্স লাগবে, যেটার জন্য আমাদেরকে মাইনিং করতে যেতে হবে। তো চলো এখন মাইনিং করে সেই রিসোর্স গুলো কালেক্ট করা যাক, চলো মাইনিং এ যাই। আল্লাহ পানি চলো জাম দিয়ে আগে কপালে দাঁত হয় পানি মারো নিচে, দিছি। দাঁড়া যায় নাকি ওরে ভাই তাড়াতাড়ি এ তাড়াতাড়ি করো। নাম পাই গেছি। আরে আয়রন পাই গেছি। ও আরো আন্ডার ভাই নিচে গোল্ড। ভাই তুমি গোল্ডের প্রতি এত অবসেশন কেন, এত অবসেশন কেন? কি রে ভাই আরে মারতাছে বেটা, আরে মারতাছে বিন্দা। কইতে মারে নিচে ক্রিপার আছে। উপরে উপরে। কি ধরনের ওই প্লেস রে ভাই এটা? ওয়াটার বাকেট আছে কারো কাছে? আমার কাছে আরো একটা আছে, জেন্ডারম্যানও আছে। ভাই আমার পিছনে তো মারছি স্কুলেটনিক মানে তীর। আচ্ছা আরো আন্ডারগ্রাউন্ডে কি যাবা? ল যাই জেনে যাই, মাইনিং মারতাছে আমরা আমাদের। তিনজন আছি। আরে আরে পরে গ্যাং ব্যাক আয়রন আছে আয়রন লাগবে প্রচুর লো আয়রন যা পাবে আয়রন লো। আমরা নিচে যাই চলো, চলো। কেপ তো অনেক বড় আমি নিচে যাই ডায়মন্ড পাই যাই এই কেপ তো অনেক নিচে লাভা আছে। নিচে আর আরো নাকি? ওরে ভাই ভাই সাহেব ওই বললাম ভাই। আবার কি বলে? অনেক ক্রিপার আছে, একটু কেয়ারফুল। ওই এই ক্রিপার আছে। ও বাক এরে পানির সামনে আনছে না? পানির এনে সরি নাইস। শিল্ড আছে এ আয়রন আছে, লো। আয়রন লো। আরো আন্ডারগ্রাউন্ডে কি যাবা? আরো যাও যাইবো। চলেন হ্যাঁ আমার কাছে আরেকটা পানির ইটা আছে। লো গেলাম, লো গেল পানিটা। ভাই আমাদের কইলাম। জল চাই। আরে এই গেলাম। আপনার এক বাকেট পানি নিচে গেছে আচ্ছা রেডি পানি কি চাইতে আছে। কাহিনী কি? আমাদের রেস্টুরেন্টও লাগবে নাকি হ্যাঁ ডায়মন্ড পাই গেছি। কই আরে ডায়মন্ড পাই গেছি। এই যে এনো ক্রিপার আছে। ডায়মন্ড থাকবে অনেক লোক তো আরে ভাই মার না রে ভাই, এটা কি মারো। বলছি ওরে গোল্ড ড্রাগন নিয়ে ভাই নেদারে গ্রেডের লাগে কিন্তু গোল্ড লাগবে পাইছি ডায়মন্ড পাইছি। আমগো এখন আয়রন লাগবে আয়রন আর ইয়া ওকে আইরনটা সব ফাউন্ড করতে হইব। এনো রেস্টুরেন্ট আছে। লেলো। রেস্টুরেন্ট নিয়ে নেন লাগবে কিন্তু। যা পাইছো তাই লো। ওই আইলাম রে মাথায় গরম ভাই রে ভাই, দাঁড়াও। কত বড় কি। ওরে ক্রিপার শালার গোলা ডায়মন্ড নিয়ে ক্রিপার জম্বি আরে ডায়মন্ড রে, ওই আরে কারে মারে কে কারে মারতেছে? দেখতে মারি শুনে না ভাই। ডায়মন্ড করি এদিকে ক্রিপারের creeper আছে আছে। ভাই কত ক্রিপার সর আমার সাইডে মাঝে একটা মাইন্ড শাফট আছে রে। এই যে সর পিছনে। ইতিহাস হাই রে ভাই ভাই সামনে সামনে দেখি। সামনে গিয়ে রে। আচ্ছা কি পাইছি আমি? আর তো নাই, আর তো নাই। 9টা ডায়মন্ড, 19টা আয়রন। 18টা ডায়মন্ড, আমার 33টা আয়রন,
38টা 27 রেডস্টোন আমার কাছে তিনটা diamond। 27টা। ড্রাগন ভাই এদিকে সাথে একটু কথা আছে। এইভাবে মাইনিং করলে হবে না, আমরা তিনজন তিন দিকে যাই, তো যা যা সম্ভব কালেক্ট করি, ঠিক আছে? তো যাও, আমি এদিকে যাই, তুমি ওদিকে যাও, আমি তুমি এদিকে এদিকে যাও। গেলাম। ওকে যাও, লেডি স্টার্ট টেস্ট গো। তারপরে আমরা অনেকক্ষণ ধরে মাইনিং করি, পুরো জায়গাটাকে তন্ন তন্ন করে যা যা পাইছি সব কিছু কালেক্ট করছি, এবং আমাদের যা যা দরকার আমরা সকল কিছুই পেয়ে গেছিলাম এই জায়গা থেকে। আমরা প্রায় 40-50 মিনিটের উপরে এখানে পুরো জায়গাটাকে মাইনিং করছি, আর সেজন্য আমাদের যা যা দরকার আমরা সেই সব জিনিসগুলা পেয়েও গিয়েছিলাম। তো এখন সময় আমাদের যে অটোমেটিক ফার্মটা আমরা বানানোর জন্য এত কিছু করলাম সেটার কাজ ধরা। তো গাইস, আমরা কেভ থেকে উপরে উঠে গেছি, এন্ড দুঃখের বিষয় হলো ড্রাগন ভাই ডিসপন হয়ে গেছে। এটা এই ওয়ার্ল্ডের একটা রুলস, মাঝে মধ্যে ডিসপন হয়ে যায়, অন্য আরেক জগতে চলে যায়। তো ড্রাগন ভাই আবার ব্যাক করবে, সেটা নিয়ে টেনশন নাই। এখন তোমাদেরকে কিছু জিনিস দেখাই। ডায়মন্ড পাইছি, আয়রন অনেকগুলো পাইছি, রেডস্টোন পাইছি, তারপরে র গোল্ড পাইছি। আয়রন তো এখন মেল করা হয় নাই, আয়রন গোল্ড এগুলো মেল করতে হবে, তো ওগুলো বসে দাও। এই যে ব্লাস্ট ফার্নেস বানাইছিলাম এটার মধ্যে দিয়ে দাও, কোল দিছি এটার মধ্যে, জাস্ট লাগাই দাও। তো আপাতত আমাদের অনেক রিসোর্স হয়ে গেছে, এগুলো দিয়ে আমরা বানাতে পারবো না ইমতিয়াজ? আশা করি। ওকে, দেখা যাক কতটুকু কি করা যায়। রিসোর্স গুলো সবকিছু রেডি করি, তারপর হচ্ছে আমরা ফার্মের কাজ ধরবো। তো গাইজ, এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নেদার কোয়ার্ড, কারণ আমাদের কাছে সবই আছে, কিন্তু অবজারভার বানাইতে গেলে নেদার কোয়ার্ডের প্রয়োজন। এখন আমরা নেদার কোয়ার্ডের জন্য নেদার পোর্টাল দিয়ে নেদারে যাচ্ছি, এন্ড সেটা হইলে আমাদের সবকিছু রেডি, তাই না ইমতিয়াজ? ইয়াস আই গেস। এই কয়টাই আনো। নেদার কোয়ার্ড কালেক্ট হয়ে গেছে গাইজ। গ্লাস কয়টা লাগবে ইমতিয়াজ? 20টা। অবজারভার কয়টা লাগবে? অবজারভার 5টা। তো গাইজ, আমাদের অলমোস্ট সবকিছু রেডি রিসোর্স, মানে সুগার ফার্ম বানানোর জন্য। এখন আমরা যাচ্ছি সুগার ফার্মের কাজটা করতে। ওকে, তারপরে আপনাদের লাগবে কপাল। কপারও আচ্ছা 7টা না? আহা গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এই ওয়ার্ল্ডে। তো আমরা এখানে কাজ করে যাচ্ছি আমাদের সেই অটোমেটিক সুগার কেন ফার্মের জন্য। তো এই ফাঁকে বলে দিই যে কি কি আসলে লাগে। অবজারভার লাগে, তারপর হচ্ছে গ্লাস লাগে, তারপরে হচ্ছে স্টোন লাগে, স্মুথ স্টোন হইলে সুন্দর হয় জিনিসটা, তারপর হচ্ছে হপার লাগে, তারপরে চেস্ট লাগে, এবং আরো একটা কি যেন লাগে, ওইটার নামটা আমার এখন সঠিক মনে নাই। এই কয়টা জিনিস হইলে আরামসে একটা অটোমেটিক ফার্ম বানানো যায়, এন্ড আমাদের কাজও কিন্তু অলমোস্ট শেষ। তো গাইজ, আমাদের যে আজকের এপিসোডে আমরা যেটা বলছিলাম যে আমরা একটা সুগার কেন ফার্ম বানাবো অটোমেটিক। প্রথমে আমরা নর্মাল ফার্ম বানাইছিলাম, যেটা অনেক সময় সাপেক্ষ, প্লাস কালেক্ট করা লাগবে নিজেদের, তো ওইটা অনেক টাইম লাগতো। এই জন্য আমরা পরে প্ল্যানিং করলাম যে সুগার কেন এটা অটোমেটিক বানাবো, সেজন্য আমরা মাইনিং করলাম, বহুত কষ্ট করলাম, অনেক কিছু করলাম, তারপর বানাই ফেললাম। তো আজকের মতো এপিসোড এই পর্যন্তই রাখি। আজকের এপিসোডে এইটাই করলাম, দেন পরবর্তী এপিসোডে আমরা আরো প্রোগ্রেস করবো। এন্ড এই যে আমাদের নতুন যে মেম্বার ইমতিয়াজ, সে অনেক খাটাখাটনি করছে এই ফার্মের পিছনে, আর আমাদের ড্রাগন ভাই তো ডিএসপন হয়ে গেছে। তো দেখা যাক পরবর্তী এপিসোডে আমরা কি কি করতে পারি। তোমরা কমেন্টে সেটা জানাই দিও যে পরবর্তী এপিসোডে আমরা তাড়াতাড়ি প্রোগ্রেস করার জন্য কি কি করতে পারি এন্ডার ড্রাগনের সাথে ফাইট করার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই। ইমতিয়াজ, বাই দে। বাই 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 গাইস। বাই বাই।